সেনাপতি মোহনলালের বোনের গর্ভে জন্মেছিল সিজারের পুত্র। পলাশী যুদ্ধ সম্পর্কে অনেক ইতিহাসবিদ লিখেছেন। প্রায় সর্বক্ষেত্রেই যুদ্ধের সময়কার ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময় সিরাজ, মীর জাফর এবং মুর্শিদাবাদের সেনাবাহিনীর অবস্থার কথাও বিস্তারিতভাবে লেখা হয়েছে বিভিন্ন বই বা প্রবন্ধে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন অনেক ইতিহাসবিদ। তো এই সবের মাঝখানে হারিয়ে গেছে সিরাজের প্রাসাদের অন্দরমহলের অনেক অজানা কথা। সিরাজের কোন চিহ্নের অস্তিত্ব রাখতে চায়নি মীর জাফর। যুদ্ধের পর মীর জাফরের পুত্র মিরনের উদ্যোগে হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে। এই বিষয়ে মীর জাফরকে সঙ্গ দিয়েছিল ইংরেজরাও। নবাব পত্নী লুৎফুন্নেসা এবং 4 বোনের কন্যা উম্মেদ জোহরাকে বন্দী করা হয়। ইতিহাসবিদের গবেষণা থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানা গেলেও অজানা রয়েছে অনেক ভিতরের কিছু কথা। সিরাজের অপর স্ত্রী হীরা এবং তার গর্ভে জন্ম নেওয়া পুত্র সন্তানের বিষয়ে আলোচনা হয়নি। নবাব সিরাজউদ্দৌলার সুবাহদুর্নীতি বিষয়টি চেপে গিয়েছিল। পলাশী যুদ্ধের পর যখন সিরাজের সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে, সেই সময়ে সিরাজের এই পুত্র সন্তানের বিষয়টি প্রকাশ্য নিয়ে আসা হয়নি মীর জাফর এবং ইংরেজদের থেকে গোপন করে রাখার জন্য। বেশ কয়েকজন ইতিহাসবিদের গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। নবাব সিরাজউদ্দৌলার সমাধি। বিভিন্ন ইতিহাসবিদদের লেখা থেকে জানা যায় নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন মোহনলাল। কাশ্মীরি হিন্দু কায়স্থ মোহনলালের বোন মাধবীর সঙ্গে সম্পর্ক ছিল সিরাজের। মাধবী মুর্শিদাবাদে হীরা নামেও পরিচিত ছিল। শোনা যায় হীরা নামটা দিয়েছিল সিরাজি। তার গর্ভে জন্ম নেয় সিরাজের পুত্র সন্তান। তখনও পরমা সুন্দরী মাধবী ওরফে হীরার ধর্মান্তর হয়নি। একই সঙ্গে হীরাকে বিয়ের সময় নবাবের আসনে বসেননি সিরাজ। হীরার সঙ্গে সিরাজের সম্পর্কের বিষয়টি জানতেন না আলীবর্দী খাঁ। সিরাজের ধারণা ছিল এই বিয়েটি দাদু আলীবর্দী খাঁ জানতে পারলে ক্ষুব্ধ হবেন। আলীবর্দীর ভয়ে সিরাজ নিজের পুত্রের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করেন, যা খুবই অস্বাভাবিক ছিল। হীরার গর্ভে জন্মানো নিজের পুত্রকে সিরাজ একটি ঘোড়ায় বসিয়ে বেঁধে দিয়ে সেই ঘোড়াকে তীর বিদ্ধ করে ছুটিয়ে দেন। সিরাজের ধারণা ছিল কেউ হয়তো জখম দুষ্টন্ত ঘোড়াকে ধরে তার পুত্রকে রক্ষা করবে। ছুটন্ত ঘোড়ার খবর পেয়ে ভীত হীরা সমস্ত বিষয়টি দাদা মোহনলালকে জানান। তিনি ছুটন্ত জখম ঘোড়াকে থামিয়ে উদ্ধার করেন সদ্য জন্মানো সিরাজ পুত্রকে। এই ঘটনায় সিরাজের উপর অত্যন্ত ক্ষুব্ধ মোহনলালের বোন হীরা এবং তার পুত্রকে নিয়ে মুর্শিদাবাদে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আলীবর্দী খাঁ মনে করতেন মোহনলাল মুর্শিদাবাদ না থাকলে মারাত্মক ক্ষতি হবে আদরের নাতির। সেই কারণে তিনি মোহনলালের মুর্শিদাবাদ ত্যাগ করার সিদ্ধান্ত শুনে উদ্বিগ্ন হয়েছিলেন। সিরাজ মোহনলাল বিরোধের প্রকৃত কারণ অনুসন্ধান করেন এবং হীরার বিষয়টি জানতে পারেন। মুর্শিদাবাদের ঘোষবাগে নবাবের সমাধি ক্ষেত্রে মসজিদ। হীরা সিরাজের সম্পর্কের কথা জানার পর সমস্যা সমাধানের উদ্যোগ হন আলীবর্দী খাঁ। মূলত ভিন্ন ধর্মের 2 ব্যক্তির বিয়ে নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। এই বিষয়ে ইসলামের সঙ্গে কথা বলে আলীবর্দী খাঁ ইমানের পরামর্শ ইসলাম ধর্ম গ্রহণ করেন হীরার উর্ফে মাধবী। তার নতুন নাম হয় আলেয়া। নবাবের প্রাসাদকে ইসলামিক রীতি মেনে আলেয়ার সঙ্গে বিয়ে হয়। আলেয়া সিরাজের খুব প্রিয় পাত্রী ছিলেন। প্রাসাদের বেশ কদর ছিল তার। 1957 সালের 23 জুন পলাশীর যুদ্ধক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নবাব সিরাজের বিপর্যস্ত ঘটতে চলেছে তাও দিন বিকেলের পর পরিষ্কার করা হয়ে যায়। মীর জাফর বা ইংরেজদের গুপ্তচরেরা যে সিরাজে তার পরিবারের মারাত্মক ক্ষতি করবে তা অনুমান করতে পেরেছিলেন মোহনলাল। যুদ্ধক্ষেত্রে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সবার অলক্ষ্যে সিরাজ আলেয়ার 6 বছরের শিশু পুত্রকে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করেন মোহনলাল। সঙ্গী ছিলেন তার অত্যন্ত সহচর বাসুদেব ও হরনন্দন। তার পদ্মা নদী পেরিয়ে ময়মনসিংহের বোকাইনগরের দুর্গে আশ্রয় গ্রহণ করেন। সে জায়গাটিও নিরাপদ মনে না হওয়ায় আমন্ত্রী গ্রামে বাসুদেবের কাকার বাড়িতে বসবাস শুরু করেন। মাধবী ওরফে হীরার তথা আলেয়া সন্ধি। সেই সময় নিরাপত্তার স্বার্থে মোহনলাল, বাসুদেব ও হরনন্দন সকলেই সন্ন্যাসীর ছদ্মবেশ থাকতে শুরু করে। সিরাজ পুত্রকে দত্তক নেওয়ার জন্য ময়মনসিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর সঙ্গে কথা বলেন মোহনলাল। এর কিছুদিনের মধ্যেই মৃত্যুর হয় কৃষ্ণচন্দ্র চৌধুরী। তার বড় ছেলে কৃষ্ণ কিশোর চৌধুরী সিরাজ পুত্রকে দত্তক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। কৃষ্ণ কিশোরের ভাই কৃষ্ণ গোপাল 2 বার বিয়ে করলেও কোনো সন্তান হয়নি।
তখন দুই ভাই জানতেন না যে তারা নবাব সিরাজউদ্দৌলার পুত্রকে দত্তক নিচ্ছেন। নিয়ম মেনে বেশ আড়ম্বরের সঙ্গে সিরাজ পুত্রকে দত্তক নেওয়া হয়েছিল। এই দত্তক পুত্র কৃষ্ণ গোপালের শিশুকারী এবং উত্তরাধিকারী হন। নতুন নামকরণ হয় যুগল কিশোর রায় চৌধুরী। দত্তক গ্রহণের অনুষ্ঠান ছদ্মবেশে উপস্থিত ছিলেন মোহনলাল। এইভাবে সিরাজ আলহার পুত্র ভিন্ন নামে পরিচিত হন। সমগ্র বিষয়টি মোহনলাল এবং তার দুই সঙ্গী ছাড়া আরো কারো পক্ষে জানা সম্ভব ছিল না। এভাবে যুগল কিশোর রায় চৌধুরীর মাধ্যমে এগিয়ে চলে মুর্শিদাবাদের নবাব সিরাজের বংশ। অনেক জটিলতা পেরিয়ে এখনো বিরাজমান রয়েছেন সিরাজের উত্তরসূরিরা। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।